সুপ্রভাত বন্ধুরা, আমি পিউ। আমার আরও একটি ছোট ভিডিওয়ে সকলকে স্বাগত। তো সকালবেলা উঠে এই যে বসেছি, ব্রাশ ট্রাশ করে, এখনও বিছানা তোলা হয়নি। আর সকাল থেকেই কি গরম, চলো বিছানাটা আগে তুলে নিই। আর রাত্রে প্রচণ্ড গরম ছিল, এসি চলছিলো, ওই জন্য সবার একটা একটা করে গায়ে দেওয়ার সেই চাদর বার করতে হয়েছে। তো এগুলো থাকেই, ওই জন্য সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে টুছিয়ে রাখছি। এগুলো নিত্য দিনের কাজ, মানে কি আর বলবো, প্রতিদিন এই কাজ। মানে বিছানা তোলো, রান্না করো, ঘর গোছাও, এই মানে এই কাজগুলো তুমি যত যাই করো এগুলো তো থাকবেই। সব মেয়েদেরই মনে হয় থাকে এগুলো। তো ছেলে যেদিন ঘরে থাকে, ছেলে বেশ ভালো করে বিছানা তোলে, ও এখন শিখে গেছে বিছানা তুলতে। তো চলো বিছানা টিছানা গুছিয়ে নিই। আর এগুলোই কালকে 3টে নাইটি নিয়ে এসেছিলাম, এগুলোই আমি দেখাচ্ছিলাম। এটা একটা রিলস করেছি, তোমরা দেখো। আর এখানে চা বসিয়ে দিলাম, আজকে করছি এমনি লিকার চা। আমাদের লিকার চা করছে আমার আর সুমন্তর, ওটা লেবু দিয়ে খাবো। আর মায়েদের জন্য দুধ চা করে দেবো, কারণ মায়েরা লিকার চা খেতে চায় না, আমিও খাই না, ওর পাল্লায় পরে খেতে হচ্ছে। তো চলো খেয়ে নিই। এই যে এখন চা খাচ্ছি, চা খেয়ে রেডি হয়ে নেবো, আজকে কলকাতা যাব। তো আমার কিছু জিনিস কেনারও আছে, আর ওরও একটু দরকার আছে, তো এই জন্য আজকে বেরিয়ে পড়ো। নাহলে কবে থেকে যাওয়া করছে, আর যাওয়া আর হচ্ছে না। তো আজকে সময় করতে পারছি, আজকে চলে যাব। মা আছে, ছেলে তো আজকে স্কুল গেছে, ছেলের কাল থেকে স্কুলে ছুটি পড়ে যাবে। আর দেখি রবিবার করে আবার শেষদি ভাইয়ের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, মানে দেশের বাড়ি। শেষদিরা থাকে শ্রীরামপুরে, কিন্তু ওদের দেশের বাড়ি শাসপুর, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। মানে সবাই মিলে এক জায়গায় যাব, একটা ফিস্টির মতো হবে, সেটাই করার প্ল্যান আছে। আবার তো শুনছি সোমবারে ঝড় আসছে, এখন দেখা যাক, ওয়েদারের ওপর সব কিছু নির্ভর করছে। তো আজকে আবার যা গরম, সকাল থেকে যা রোদ উঠেছে, আর কলকাতায় তো মারাত্মক গরম হবে। তো দেখি, কিন্তু যেতে হবে। কবে থেকে যাব যাব করে যাওয়া আর হচ্ছে না। তো বেরিয়ে পড়ি, কি করি না করি, কি কেনা হয় না হয়, সবই ছোটো ছোটো ক্লিপ আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো, বা আমার প্রোফাইলটা তোমরা একটু প্লিজ ফলো করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। তো চলো এখন রাখছি, আবার পরে জয়েন হবো। আমরা বেরোচ্ছি বাইরে। যা আজকে রোদটা মানে একদম সে বাঘের মতো রোদ বেরিয়েছে, রে বাপ রে, বিশাল রোদ। চলো বেরোই, বেরিয়ে আবার ট্রেন কটায় ট্রেন ধরবো কে জানে। ধনেখালি থেকে ট্রেন ধরবো। তো কলকাতা যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মাঝে ধনিয়াখালিতে ওর একটু কাজ আছে অফিসে, ওই জন্য একবার ঢুকলো, আমিও এলাম। আর একটা বোতল নিয়েছি, এটা ফ্রিজ থেকে জল এনেছি, আর 2টো বোতল পুরো বরফ করে নিয়েছি, হ্যাঁ, নাহলে প্রচণ্ড গরম। তো একবার যাই, ওখানে একটু ওর কাজ আছে, মিটে গেলে তারপর আমরা এখান থেকে ট্রেন ধরবো। তো কী কী করি না করি সবই শেয়ার করবো, তোমরা ভিডিওর সাথে থাকো, ভালো লাগবে। 10 মিনিট বলে আমাকে নিয়ে এলো, এখানে এসে আমাকেও একটা কাজ ধরিয়ে দিয়েছে, আমাকেও কাজ হবে। 10 মিনিট আর হবে না, 10 মিনিটের জায়গায় মানে এখন 1 ঘন্টা হয়ে যাবে। কটার ট্রেন ধরবো আমিও ঠিকঠাক জানি না, বলছে তো 12টা 50-এর ট্রেন। এখন আদৌ কটার ট্রেন ধরবো, বা কলকাতা আদৌ যাওয়া হবে নাকি, সেটা ওর উপর নির্ভর করছে। চলো এখানে কাজ মিটে গেছে, এবারে আমরা বেরিয়ে পড়ি, নাহলে আর ট্রেনটা মিস করবো, আর যাওয়া হবে না। তো এখন রাখছি, আবার পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে। তারপর দেখো ট্রেন ধরে ফেললাম, আর তাড়াতাড়ি, আরেকটু দেরি হলে আর ট্রেনটা পেতাম না। আর ট্রেনে উঠেও কি গরম করছে। তারপর এলো মটকা, এটা অনেক দিন খাওয়া হয় না, ওই জন্য মটকা কিনলাম। খেতে খুব সুন্দর লাগে, আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তো এটা খেতে খেতে যাচ্ছে। আর বাইরে প্রচণ্ড রোদ, মানে একদম গরম। ওটা খেয়ে সত্যি করেই মানে ঠান্ডা হলাম। তারপর হাওড়ায় নামলাম, হাওড়ায় নেমে তখন দেখছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে, ঠেলে ঠুলে যেলাম মেট্রো স্টেশনের দিকে। গঙ্গার নিচে দিয়ে যে মেট্রোটা হয়েছে, সেটা অনেক দিন থেকে চাপার ইচ্ছা ছিল, তো কালকে মানে চাপা হলো। তো চাপলাম আর নামলাম, মানে বেশিক্ষণ লাগলোই না, একদম কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে পৌঁছে দিল। আর মেট্রোতে এমন ভিড় হয়েছে, পুরো লোকাল ট্রেনের মতো ভিড় হয়েছে, শুধু ওঠা নামা, মানে কতবার যে উঠলাম নামলাম চলন্ত সিঁড়ি দিয়ে। দোকান থেকে এসে আবার তোমার ডেকার্স লেনে এসে খেলাম, লাঞ্চ করলাম ওখানেতে আর কি, দুপুরে অরুণদার হোটেলেই খেয়েছি। খুব ভালো খাবারগুলো, মাছের ডিমের বড়াও ছিল। এর পুরো ডিটেলসটা আমার ফেসবুক পিউ নাগা চ্যানেলে দেওয়া আছে, তোমরা একবার দেখতে পারো। তারপর ওখান থেকে চলে এলাম, ছেলের ক্রিকেটের জিনিস কিনলাম। তারপর নিউ মার্কেটে এলাম। নিউ মার্কেটে আমারও সমস্ত জিনিস অনেক কিছু কেনার ছিল, মেকআপের প্রোডাক্ট ছিল, আরও অনেক কিছু কেনার ছিল, সুমন্তর দরকার ছিল, সেগুলো সব মেটাবো বলেই যে নিউ মার্কেটে এখানে হাঁটছি। আর রাস্তায় মানে মনে হচ্ছে যেন একটু মধ্যে ঝড় উঠবে, একটু ঝড় বলছিলাম যে ঝড় উঠলে ভালো হতো, তাহলে একটু ঠান্ডা হতো। তো আর হলো না কিছুই। আর পুরো দেখো ঘুমে কি অবস্থা হয়ে গেছে, দুপাশারই এত দোকান। এখানে নিউ মার্কেটে এলে মানে তুমি যে টাকা নিয়ে আসবে, তুমি বুঝতেই পারবে না কখন তোমার টাকা শেষ হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা কিনবে কোনো তুমি ভাবতে পারবে না। ওই জন্য মানে নিজেকে একটু সংযত হয়ে থাকতে হয়। আমি এদিক ওদিক তাকাচ্ছি, সুমন্ত বলছে একদম এদিক ওদিক দেখবে না,
ও তো বুঝতে পারছে যে এদিক ওদিক দোকান আর টাকা দোকান, এখানে এলে মানে টাকা তুমি শেষ হয়ে যাবে। আপনা আপনি মানে ভুলে প্রচুর যাবে যে কি মানে নিতে যে এসেছো আর কি। মেয়েরা এলে তো আবার বিশেষ করে তাদের আর টাকা থাকবে না, দুপাশে এত জিনিস দেখবে। তো যাই হোক নিজেকে সংযত করে নিজের যেগুলো দরকার সেগুলোই কিনবো স্থির করলাম, তাই যাচ্ছে সেই আইসক্রিমের দোকান স্টোরটার দেখতে দিকে। পাচ্ছি না। অনেকটাই এখানটা হাঁটতে হয়, মানে কোন গেট? নেমে তুমি মেট্রো থেকে নেমে চলো অনেকটাই ভিতরে আসতে যাই। হয়। তো আস্তে আস্তে করে যাচ্ছি, কী করবো। আর সূর্যটা পুরো একদম মাথার ওপরে দেখুন, তোমাদেরকে দেখাচ্ছি। লাঞ্চ আর করলাম ওখানে নেমেই মানে আগে, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, বললাম যে ধর্মতলাতেই আগে লাঞ্চ ওখানে করলাম আইসক্রিমের দোকান খুঁজছিলাম, আইসক্রিমের করে দোকান পেলাম তারপর না। তারপর শেষে একটা এই যে পেলাম, ওখানে আইসক্রিম চলে খেয়ে এসেছি। তারপরে দোকানে ঢুকে পড়লাম। ওখানে কাজ চলো যাই। মিটিয়ে একবার গিয়েছিলাম সিলেদার্সে ছেলের সুমন্তর জুতো নেওয়া হলো, আরও আমি আমার জিনিস নিয়েছি, সেগুলো পরে দেখাবো। তো ভিডিওটা এখানের মতোই রাখছি, সবাই ভালো থেকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।